দাহাই রে তোমার রুজির বন্টনকারী তোমার বাড়ি যায় রে তোমার বাড়ি যায় রে ধন্য হালিমা বিবি দাহাই রে তোমার রুজির বন্টনকারী তোমার বাড়ি যায় রে তোমার বাড়ি যায় রে মক্কার প্রতি ঘরে গিয়ে একটি ছেলে পেল না একটি ছেলে পেল না কুড়ো ঘরে বসে দেখি ডাকে বিবি আমিনা ডাকে বিবি আমিনা আমিনা বলে আমার সোনার চাঁদকে আদর করে নিয়ে তুমি যাও রে ধন্য হালিমা বিবি ধন্য তুমি দায় রে তোমার রোজের বন্টনকারী তোমার বাড়ি যাই রে ধন্য হালিমা বিবি ধন্য তুমি দায় রে হালিমা তো সাদিয়া বলছেন আমি নবীকে নিয়ে একেবারে কোলে নিয়ে দৌড়তে লাগলাম আমার স্বামী হারিস যেখানে আছে হালিমা তো সাদিয়া স্বামীর কাছে আসলেন মরুভূমির প্রান্তরে দোস্তার দুর্গম রাস্তা অতিক্রম করে একেবারে জিহ্বাটা শুকিয়ে গেছে কলিজাটা তারাই তারে পানি নাই হালিমা তো সাদিয়া স্বামীকে বলছে স্বামী গো আমার কলিজা শুকিয়ে গেছে আমি মরুভূমি রাস্তা অতিক্রম করে এসেছি স্বামী গো একটু দুগ্ধ দহন করলে ভালো হয় হালিমা তো সাদিয়ার কথা শুনে হারিস বলতেছে তোমার নেটওয়ার্ক গেছে তোমার মাথা খারাপ হয়েছে বলে কেন বলে যে উটটা অর্ধেক রাস্তায় হাফ টাইম করতে আমাকে জুগাতে দিলে যে উটটা তোমার সঙ্গে যেতে পারলো না ওই উটটা তো দুধের বাটগুলো শুকিয়ে ওপর দিকে লেগে গেছে হাঁটতে গিয়ে হোটেলে পড়ে যায় সেই উটের দুগ্ধ দহন করে খাবে তুমি কেমন করে তুমি আশা করো হালিমা তো সাদিয়া বলছে স্বামী আমি যে নিয়ে এসেছি রহমাতাল আলামিন আমার বাড়িতে অভাব হবে না আমার আত্মবিশ্বাস আছে আপনি দুধ দহন করে হালিমা তো সাদিয়ার আপনার স্বামী রেগে গেল রাগ করে বালতি নিয়ে বলছে দেখি তোর দুগ্ধ দহন করে দেখব যেমনি বাবা বালতি নিয়ে গেছে হালিমা তো সাদিয়ার স্বামী দুগ্ধ দহন কতটা করছে কবি বলতেছে আরে হালিমার ছাগল গুলো একটু দুধ ছিল না একটু দুধ ছিল না বাড়ি ফিরে এসে দেখে একই খোদার করোনা একই খোদার করোনা আবার কলসি কলসি দুগ্ধ ধুয়ে শেষ করা যে দায় রে ধন্য হালিমা বিবি ধন্য তুমি দায় রে তোমার রোজের বন্টনকারী তোমার বাড়ি যাই রে ধন্য হালিমা বিবি ধন্য তুমি দায় রে হালিমার আপনার স্বামী হারি